আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুরশিদ আবুল বাশার আল কাদরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? জি, আলহামদুলিল্লাহ। যাক, আমি ইনশাআল্লাহ আপনাদের দয়ায় মোটামুটি ভালো আছি। আজকে আপনাদের উত্তর ভবানীপুর মহান মুর্শিদ কেবলার স্মরণে উরুস শরীফ উদযাপিত হচ্ছে। এটি এই উত্তর ভবানীপুর আশেক এবং মুরিদানদের জন্য খুবই আনন্দের সংবাদ, খুবই আনন্দের বিষয় যে গলি মদিনার মহান মুর্শিদ কেবলার স্মরণে একমাত্র আপনারা এখানে উরুস শরীফ উদযাপিত করতেছেন। ইহা আপনাদের জন্য খুবই কল্যাণময় এবং ভবিষ্যতে আপনারা যদি এই মাহফিল প্রতি বছরই চালিয়ে যেতে পারেন, অবশ্যই আপনাদের জন্য আরো অতি উত্তম কাজ হিসাবে গণ্য হবে। কারণ আল্লাহর ওলিদের স্মরণে, আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসে তারাই প্রকৃত আল্লাহর দল। আল্লাহ পবিত্র কোরআনে একথা বলেছেন। তাই আপনারা খুবই ভাগ্যবান যে একজন মহান মুর্শিদ কেবলার স্মরণে আজকে উরুস মাহফিলের আয়োজন করেছে। আমরাও অতি ভাগ্যবান এই মাহফিলে অংশগ্রহণ করতে পেরে। সকলে আসলে আমি এমনি কোনো বক্তা না, আলোচক না, তবু মুর্শিদ কেবলার নেগা নজরে আছি বিদায় আপনাদের সামনে যে একটি কথা বলার সামর্থ্য দয়া দিয়েছে। এর মধ্যে যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহর ওলি সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে অনেক আয়াত এসেছে এবং যদি আপনারা কোরআন পাঠ করেন এবং কোরআন যদি ভালো করে বুঝেন তাহলে সত্যি দেখবেন 99% আয়াত আল্লাহর ওলি সম্পর্কে বলা হয়েছে। আল্লাহর ওলি সম্পর্কে বলা হয়েছে। যদি এটা আমি বাংলাতে বলি, আল্লাহ বন্ধু সম্পর্কে বলা হয়েছে। 99% আপনারা পাবেন যদি কোরআনকে গবেষণা করতে পারেন। আল্লাহ রাসূলের কথা যদি বলি, তাহলে রাসূল শব্দের অর্থ বাংলা হলো বন্ধু। তাহলে আল্লাহ রাসূল সম্পর্কে অনেক আল্লাহ কোরআনে তার আয়াত। তাহলে আয়াত যে শব্দটা আমরা বলি না যে কোরআনের আয়াত তেলাওয়াত করেন, ঠিক না? আয়াত তেলাওয়াত করেন, আয়াত পাঠ করেন। তাহলে এখানে আয়াত শব্দের অর্থ কি? আয়াত তো আরবি শব্দ, ঠিক না? আয়াতের বাংলা হলো পরিচয়। আয়াতের বাংলা পরিচয়। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে সম্পূর্ণ তার পরিচয় ব্যাখ্যা করেছে, তার পরিচয় পাঠ করার জন্য বলেছে। কিন্তু আমরা আসলে ওই দিক দিয়ে চিন্তা করি না যে আয়াত পাঠ করলে, তেলাওয়াত করলে কি হয় বা এটার কারণ কি। এর সম্পূর্ণই কি আল্লাহর পরিচয়। আপনি একটা সূরা পাঠ করলেন, এই সূরাতে সম্পূর্ণ আল্লাহর পরিচয় পেশ করা হয়েছে। আল্লাহ অনেক ভাবে, ভিন্ন আকারে আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন, কিন্তু আমরা তা বুঝি না, আমরা তা অনুভব করতে পারি না। কোরআনের একটি আয়াতে বলছে যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য প্রেরণ করেছি একজন রাসূল।
যিনি আমার বাণী সমূহ পাঠ করে শোনাবে এবং তোমাদেরকে পবিত্র করবে। একটি আয়াত কোরআন পাকে আছে। এখানে কি রাসূলের কথা বলা হয়েছে। আল্লাহ পরিচয় বা আল্লাহ আয়াত তেলাওয়াত করে শোনাবে। কে শোনাবে? রাসূল। অন্যদেরকে কিন্তু বলা হয়েছে না যে অন্যরা আল্লাহর পরিচয় দিবে। একমাত্র রাসূলই পারে আল্লাহর পরিচয় মানুষের মধ্যে পেশ করতে। ঠিক নেই আলেম হাফিজ ভাই? ঠিক না? একমাত্র রাসূল করেই পারে। যারা আল্লাহর বন্ধু তারাই একমাত্র আল্লাহর পরিচয় মানুষের মধ্যে পেশ করে শোনাবে। কিন্তু আমরা এই বিষয়গুলি লক্ষ্য করি না। আমরা সকলেই আলেম সাজি, আল্লাহর কোরআন তেলাওয়াত করি না? আমাদেরকে সমাজের সবাই বলে যে কোরআন তেলাওয়াত করো, পাঠ করো, এত সওয়াব হবে, এত সওয়াব হবে। আসলে কি বিষয়টা? রাসূল ব্যতীত আল্লাহর পরিচয় কেউ সঠিকভাবে দিতে পারবে না। এই কারণে আল্লাহ পবিত্র কোরআনে বলছে যে আমি তোমাদের মধ্য থেকে প্রেরণ করেছি তোমাদের জন্য। তোমাদের মধ্য থেকে প্রেরণ করেছি তোমাদের জন্য একজন রাসূল, যিনি আমার বাণী সমূহ বা আমার আয়াত সমূহ পাঠ করে শোনাবে এবং তোমাদেরকে পবিত্র করবে। তাহলে এখন আমাদেরকে পবিত্র হতে হলেও রাসূলের প্রয়োজন আছে। পবিত্র হতে হলে রাসূলের প্রয়োজন আছে। রাসূল ছাড়া পবিত্র হওয়ার কোনো পথ নাই, কোনো রাস্তা নাই। এগুলো আমরা যত কোরআন সম্পর্কে আমরা জানবো, ততই আমরা আল্লাহ সম্পর্কে আরো গভীর নিকটে যেতে পারবো। অবশ্যই আল্লাহর সান্নিধ্য লাভ করা আমাদের পক্ষে সম্ভব হবে। আর যদি ওই রকম বিষয়গুলি আমরা না জানি, না শিখি, কোরআন সম্পর্কে আমাদের যদি ধারণা না থাকে, তাহলে আমরা কোনোদিন আল্লাহর পরিচয় পাওয়া সম্ভব না। আর ওইভাবে মুখস্থ করে আমরা কোনোদিনই জান্নাতের আশা করতে পারি না। আল্লাহ বলছে যে তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল প্রেরণ করছি, যিনি তোমাদেরকে আমার বাণী সমূহ পাঠ করে শোনাবে। এই কথাটা কিন্তু সার্বজনীন বলতে গেলে আমাদের প্রত্যেক জাতির জন্য একজন রাসূল আল্লাহ প্রেরণ করেছে। আল্লাহর বন্ধু, ওইরকম একজন আল্লাহর বন্ধু ছিল গোল মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা। ওনারই কদমে আমরা কি বিক্রি হয়েছি, ওনারই চরণে আমরা বিক্রি হয়েছি সূরা ফাতিহার 10 নম্বর আয়াত অনুসারে। কিন্তু আমরা অনেকেই আল্লাহর ওলি যিনি, তাকে আমরা সঠিকভাবে চিনতে পারি নাই, তাকে আমরা সঠিকভাবে বুঝতে পারি নাই। আমাদেরকে অসংখ্য ভাবে আমার মুর্শিদ কেবলা আমাদেরকে আল্লাহর পরিচয় দিয়ে গেছেন, কিন্তু আমরা যার কিছু জ্ঞানী যারা আছে তারা বুঝতে পারেছে। আমরা অবশ্যই আমরা গুনাহগার, আমরা এখনো মুর্শিদ কেবলাকে চিনতে পারি নাই। তাই এখানে আমি আপনাদের সামনে একটি গজল পেশ করি, তারপর আমার সামনে আলোচনা করব যদি দয়া করে। জলে হে বুকে চোখে তোকে দেখে না, শেষে বেলাতে নূরের হাসি আমি ভুলিতে পারি না। শেষে বেলাতে নূরের হাসি আমি ভুলিতে পারি না। ও বাসারে মৌলারে মধুর হাসি দেখে বলে তুমি এসো না। এত আগুন চলে বুকে চোখে তোকে দেখে না, শেষে বেলাতে মধুর হাসি আমি ভুলিতে পারি না। আমার মুর্শিদ কেবলার শেষ বেলার হাসি আপনারা কি দেখছেন না?
শেষবেলা যে হাসি, হয়তো এভাবে যদি না দেখেন, ছবিতে তো দেখছেন মুর্শিদ কেবলার হাসিটা একেবারে স্পষ্ট ক্লিয়ার হাসি দিয়ে আমাদের মাঝ থেকে আড়ালে চলে গেছে। এই হাসি যা আসে সে কি বলতে পারে? কোনদিন বলতে পারবে না যে মুর্শিদ কেবলার মূল থিওরিটি যে ধরছে, সে কোনদিন এই হাসি বলতে পারবে না। আর এই হাসি দেখে যাদের কান্না আসে, তার কান্না একমাত্র মুর্শিদ কেবলা ছাড়া আর কেউ নিভাইতে পারবে না। তাই আল্লাহর ওলির মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বত, রাসূলের মহব্বতে আল্লাহ মহব্বত। তাই ভালোবাসা এবং প্রেমের খেলার জন্য আল্লাহ এই জগৎ সৃষ্টি করেছে। বাসাহারিয়া আস্থানাতে তোমার নূরের ঠিকানা, তাই দেখিয়া আমি নারী ঘরে রহিতে পারি না। বাসাহারিয়া আস্থানাতে তোমার নূরের ঠিকানা, তাই দেখিয়া আমি নারী ঘরে রহিতে পারি না। ও বাসারে মৌলারে মধুর হাসি দেখে বলে তুমি এসো না। এত আগুন জলে হে বুকে, চোখে তো কেউ দেখে না। বাসারে মৌলারে মধুর হাসি আমি ভুলিতে পারি না। বাসার মৌলার নূরের হাসি দেখে বলে তুমি এসো না। বেলায়াতে মৌলা আলী নবীর নূরের ঠিকানা, আলী হতে সিলসিলায়ে বাসারিয়া আস্তানা। বেলায়াতে মৌলা আলী নবীর নূরের ঠিকানা, আলী হতে সিলসিলায়ে বাসারিয়া আস্তানা। নবীর প্রেমে দয়াল বাসারে গোপনে শেখাই রাব্বানা। এত আগুন জলে বুকে, চোখে তো কেউ দেখে না। শেষে বেলাতে নূরের হাসি আমি ভুলিতে পারি না। শেষে বেলাতে নূরের হাসি আমি ভুলিতে পারি না। স্বর্ণকারে স্বর্ণপুরে বানাই দামি গহনা, কাজী আইনুলেরি এশকে পুরে গড়ে গুলে মদিনা। স্বর্ণকারে স্বর্ণপুরে করে দামি গহনা। আচ্ছা, নারে